ভার্চুয়াল জগৎ একটা আশ্চর্য জায়গা। এটি মানুষকে কোথায়, কখন এবং কাকে সংযুক্ত করবে কেউই বলতে পারে না। আর আজকে আমরা যেই সিনেমা নিয়ে আলোচনা করব সেই সিনেমার গল্প ভার্চুয়াল জগৎ নিয়ে তৈরি হয়েছে। আপনি যদি সিনেমা ভালোবাসেন আর ফাহাদ ফাসিলকে না চিনেন তাহলে হতেই পারে না। এই সিনেমায় ফাহাদ ফাসিল একটি মোক্ষম চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার নাম হচ্ছে সি ইউ সুন। তো দর্শক, চলুন দেরি না করে গল্প শুরু করা যাক। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিনেমার শুরুতেই আমরা জিম নামে এক চরিত্রের সাথে পরিচিত হই, যে দুবাইয়ের একটি কোম্পানিতে কাস্টমার এক্সিকিউটিভ হিসেবে কাজ করে। জিম তার জন্য টিন্ডার অ্যাকাউন্ট খোলে, যেখানে সে কিছু সময় বিভিন্ন প্রোফাইল চেক করে। তারপর তার সাথে ২৬ বছর বয়সী আনমোল সেবাস্টিয়ান নামে এক মেয়ের ম্যাচ হয়। এরপর তারা দুজনেই চ্যাটিং শুরু করে এবং চ্যাটের সময় জিম তার মায়ের সাথে তোলা একটা ছবি আনমোলের সাথে শেয়ার করে। এখানে আমরা জানতে পারি জিমের বাবা ছোটবেলায় মারা গিয়েছেন। আনমোলও তার মায়ের সাথে একটি পুরনো ছবি শেয়ার করে। ছবিটি দেখে জিম মজা করে বলে, এটি ছাড়া কোনো পুরনো ছবি পাওনি? এটা শুনে আনমোল তৎক্ষণাৎ তার একটা সাম্প্রতিক ছবি শেয়ার করে। ছবিটি দেখে জিম আনমোলকে প্রশংসা করে। এভাবে তারা কথা বলতে বলতে ভিডিও কলে পৌঁছে যায়। কথা বলার সময় জিম একান্তভাবে আনমোলকে প্রপোজ করতে শুরু করে, কিন্তু আনমোল তেমন গুরুত্ব না দিয়ে এটি এড়িয়ে যায় এবং কলটি কেটে দেয়। পরদিন অফিস থাকাকালীন জিম হঠাৎ করে আনমোলের একটি ভিডিও কল পায়। কথা বলার সময় আনমোলের পেছন থেকে কোনো আওয়াজ আসে এবং সে কলটি কেটে দেয়। তাই জিম তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। একদিন যখন তারা দুজন কথা বলছিল, জিম আনমোলের ঘরে একটি গিটার দেখে। জিম তখন আনমোলকে গিটার বাজাতে অনুরোধ করে, কিন্তু আনমোল চ্যাটবক্স ছেড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই জিম আনমোলের কাছ থেকে একটি মেইল পায়, যেখানে আনমোল গিটার বাজিয়ে একটি ভিডিও পাঠিয়েছে। ভিডিওটি দেখে জিম আনমোলের প্রতি মুগ্ধ হয়ে যায় এবং তাকে কল করে, কিন্তু আনমোল সেই কলটি আর ধরেনি। তারপর লাঞ্চ টাইমে, এমনকি সন্ধ্যার সময়ও জিম কল করে। আনমোল তখনও কলটি ধরে না। অবশেষে রাতে আনমোল জিমের কল ধরে এবং বলে যে এখানে কল ধরা তার জন্য অনুমতি নেই, তাই কল করার আগে তাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়ার জন্য। ঠিক এই সময় জিমের স্ক্রিনে টিন্ডার থেকে একটি মেসেজ পপ আপ হয়, যাতে দেখানো হয় আজ ২ তারিখ এবং আনমোলের জন্মদিন। ঠিক তখন জিম তার মা এবং ছোট বোনকে কনফারেন্সে নিয়ে কলে নিয়ে আসে এবং আনমোলকে বিয়ের প্রস্তাব দেয়। এটি দেখে আনমোল খুবই অবাক হয়ে যায় এবং কোনো উত্তর দেয় না। জিম কলটি কেটে দেয় এবং চ্যাটবক্সে আনমোলকে বলে যে এটি কোনো মজা নয়। যদি এটি মজা হতো তবে আমি আমার মা এবং ছোট বোনকে এর সাথে জড়াতাম না। মূলত সে বোঝাতে চায় যে সে খুব সিরিয়াস এবং আনমোলকে তার পরিবারের সাথে এই বিষয়ে কথা বলতে বলে। এরপর জিম সিইউ বলে। পরবর্তী দৃশ্যে আমরা জিমকে তার কাজিন কেভিন থমাসের সাথে কথা বলতে দেখি, যে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জিম কেভিনকে আনমোলের ছবি পাঠিয়ে বলে সে এই মেয়েটিকে বিয়ে করতে চায় এবং তাকে সাহায্য করতে বলে, এবং সে আরও বলে কেভিন যেন তার মাকেও রাজি করায়। কিছুক্ষণ পর জিমির মা কেভিনকে ফোন করে এবং আনমোল সম্পর্কে তথ্য সংগ্রহ করতে বলে। রাতে যখন কেভিন জিমির কাছে আনমোলের ফোন নাম্বার চায় যাতে সে তার তথ্য খুঁজে বের করতে পারে, তখন জিমি জানায় যে আনমোলের কোনো সিম কার্ড নেই, তাই তারা সবসময় শুধু ফেসবুক এবং গুগলের মতো অনলাইন প্ল্যাটফর্মে কথা বলে। কেভিন জিমিকে বলে সে যদি সেই মেয়ের কম্পিউটার অ্যাক্সেস পায় তাতেও তার কাজ হয়ে যাবে, আর এজন্য সে টিম ভিউয়ার নামে একটি সফটওয়্যার ব্যবহার করে, যাতে সে রিমোটলি জিমির কম্পিউটার মনিটর করতে পারবে। কেভিন জিমিকে একটা বুদ্ধি দেয়, আনমোলের সাথে ফোনে কথা বলার সময় তাকে বলবে রাউটারের কাছে গিয়ে কথা বলতে, যেন তার কণ্ঠও পরিষ্কার শোনা যায়। এরপরে কেভিন রাউটারে একটা ছবি ক্যাপচার করে এবং রাউটারের আইপি অ্যাড্রেস ব্যবহার করে একটি সাধারণ তদন্ত করে, এবং কেভিন বের করে ফেলেছে আনমোল কোনো ফেক আইডি নয়, এটি সত্যি, এবং সে তার পরিবারের সাথে দুবাইতে থাকে। কেভিন তখন কম্পিউটার অন রেখেই ঘুমিয়ে যায় এবং তার সহকর্মী সঞ্জনা তাকে ক্রমাগত মেসেজ করতে থাকে, কারণ সে ভাবে কেভিন এখনও অনলাইনে আছে। এর মধ্যে কেভিনের বাড়ির কাজের লোক তার ঘরে ঢুকে কিছু টাকা চুরি করে। পরে সঞ্জনা কেভিনকে জিজ্ঞাসা করে যে সে সারারাত কী খুঁজছিল এবং এই আনমোল সেবাস্টিয়ান কে। এটা শুনে কেভিন অবাক হয়ে যায়, কারণ সে ওয়ার্ক ফ্রম হোম অপশন ব্যবহার করছিল এবং সঞ্জনা তার বসকে কেভিনের সিস্টেমে একটি বাগ ঠিক করতে সাহায্য করছিল, যার মাধ্যমে তারা কার্যকলাপ ট্র্যাক করতে পেরেছিল। সব শুনে কেভিন খুব রেগে যায় এবং সঞ্জনাকে তার বাড়ি থেকে বের করে দেয়, কারণ সঞ্জনা তার কম্পিউটারে একটি বাগ ফিক্স করে রেখেছিল, যার কারণে সে জানতে পারে কেভিন কি করছে। এরপর সিস্টেম থেকে সে নিজে লগ আউট হয়ে যায়। পরে আনমোল জিমির সাথে কথা বলে এবং জানায় যে তার পরিবার এই বিয়েতে রাজি নয়। এরপর আনমোল তার মুখ দেখায় এবং দেখে জিমি অবাক হয়ে যায়, কারণ আনমোলকে কেউ খুব মেরে আঘাত করেছিল। আনমোল জিমিকে বলে যে সে আর এখানে থাকতে চায় না। সে জিমির কাছে অনুরোধ করে তাকে যেন এখান থেকে নিয়ে যায়। এরপরে দেখা যায় জিমি আনমোলকে তার বাড়িতে নিয়ে এসেছে এবং তার এক বন্ধু প্রশান্তকে ফোন করে, যে একজন ডাক্তার।
প্রশান্ত আনমোলের অবস্থা দেখে জিমিকে বলে যে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু জিমি বলে যে আনমোল হাসপাতালে যাওয়ার অবস্থায় নেই। তাই প্রশান্ত তাকে কিছু ঔষধ দিয়ে দেয় যাতে সে আনমোলের যত্ন নিতে পারে। কয়েকদিন পর প্রশান্ত জিমিকে ফোন করে জানায় যে দুবাইতে লিভ ইন সম্পর্ক অনুমোদিত নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়ে করে নেওয়া উচিত, এটি তাদের জন্য ভালো হবে। এরপর জিমি অনলাইনে বিয়ের সার্টিফিকেট খোঁজে, কিন্তু বিয়ের জন্য আনমোলের ডকুমেন্টসও দরকার। তাই জিমি আনমোলের কাছে তার পাসপোর্ট চায়, কিন্তু আনমোল তার সাথে শুধু একটু ল্যাপটপই এনেছে। যখন জিমি কেভিনকে এটা ফোনে জানায় তখন কেভিন হাসতে থাকে। সে বলে এখন একটাই পথ আছে, আনমোলকে তার বাবার কাছে অনুরোধ করে তার পাসপোর্ট সংগ্রহ করতে হবে। রাতে ফোন করে জিমি তার ছোট বোনকে জানিয়ে দেয় যে সে আনমোলের সাথে একসাথে থাকছে এবং শীঘ্রই তারা বিয়ে করার পরিকল্পনা করেছে। পরদিন জিম আনমোলকে ফোন দিয়ে জানায় যে সে তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে এবং বিয়ের ব্যাপারে কথা বলতে যাচ্ছে। এটা শুনে আনমোল ভয় পেয়ে যায় এবং জিমকে থামানোর চেষ্টা করে, কিন্তু জিম তার কথা শোনে না। জিম আনমোলের বাবার কাছে যায় এবং তাদের সাথে আনমোলের সম্পর্কে কথা বলে। আনমোলের বাবা জিমিকে বলে যে তিনি আনমোলের উপর হাত তোলার জন্য লজ্জিত। অর্থাৎ এতক্ষণে বুঝে গেছি যে রাতে আনমোল ভিডিও কলে জিমিকে দেখিয়েছিল যে তার গায়ে আঘাত, সেই আঘাতের কারণ হচ্ছে তার বাবা তাকে ওই রাতে মেরেছিল। আনমোলের বাবা জিমিকে তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু জিমি বলে যে আনমোল তার সাথেই থাকতে চায় এবং তার সাথেই থাকবে। হঠাৎ আমরা দেখি কেভিন তার অফিস মিটিংয়ে সঞ্জনাকে অপমান করে সেখান থেকে চলে আসে। এরপর সঞ্জনা কেভিনকে মেসেজ করে ঝগড়া শুরু করে এবং অবশেষে কেভিন সঞ্জনাকে ব্লক করে দেয়। অন্যদিকে আমরা দেখি যে কেভিনের সিস্টেমে জিমির কম্পিউটার মনিটর করার জন্য রাখা ছিল, যেখানে আনমোলের একটি ভিডিও মেসেজ আসে। সেই মেসেজে আনমোল জিমিকে বলে যে আমি আর এখানে থাকতে পারবো না, আমি আগেই বলেছিলাম যে আমার বাড়ির লোকেরা রাজি হবে না। তারপর কেভিনের কাছে জিমির একটা কল আসে, যেখানে সে জানায় যে তার কাছে পুলিশ এসেছে এবং আনমোল সম্পর্কে প্রশ্ন করেছে। জিম আনমোলের সাথে একটা ছবি কেভিনের কাছে শেয়ার করে, যেখানে আনমোলের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং কেভিনের কাছে সাহায্য চায় যাতে পুলিশ তাকে গ্রেপ্তার না করে। কেভিন জিমকে শান্ত করে এবং জিজ্ঞাসা করে যে সে পুলিশকে কি বলেছে। তখন জিম বলে সে পুলিশকে বলেছে যে আনমোল তার স্ত্রী। এটা শুনে কেভিন রেগে যায়, কারণ এতে জিম বড় সমস্যায় পড়তে পারে। এদিকে কেভিন এবং জিমের জন্য আনমোলকে খুঁজে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই কেভিন জিমকে তার ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ দেখতে বলে। কেভিন লক্ষ্য করে যে আনমোল হারিয়ে যাওয়ার আগে তার বাবা তার সাথে দেখা করতে সেই ফ্ল্যাটে এসেছিল এবং সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে আনমোল এবং তার বাবা কিছু বিনিময় করছে। এরপর আনমোল তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায় এবং পথে একটি ডাস্টবিনে কিছু ফেলে দেয়। কেভিন জিমকে ডাস্টবিনটা পরীক্ষা করতে বলে। অবশেষে জিম ডাস্টবিন থেকে সেই সিম কার্ড খুঁজে পায় যা সে আনমোলকে দিয়েছিল। জিম আনমোলের সিম কার্ড থেকে কল লগ ইত্যাদি পরীক্ষা করছিল। ঠিক তখনই পুলিশ আসে এবং জিমকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অন্যদিকে কেভিন বুঝতেই পারছিল না সে কি করবে, তাই সে আশেপাশের পুলিশ স্টেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং সেদিনের গ্রেপ্তারের রেকর্ড খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। এই সময় সে প্রশান্তের মেসেজও দেখে, যেখানে প্রশান্ত জিমকে বলে যে তুমি কোনো টেনশন নিও না, আমার কাছে প্রেসক্রিপশন আছে, আমি খুব দ্রুতই তোমাকে থানা থেকে ছাড়িয়ে আনবো। তারপর কেভিন তার একটা কম্পিউটার স্পেশালিস্ট বন্ধুর কাছে সেই সিসিটিভি ফুটেজটা দেয় আরও ক্লিয়ার করার জন্য, যেখানে আনমোল ও তার বাবা কিছু বিনিময় করছিল। তারপর কেভিন সঞ্জনাকেও আনব্লক করে, কারণ সঞ্জনা ছিল হ্যাকিং স্পেশালিস্ট। সে সঞ্জনাকে সরি বলে এবং আনমোলের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে বলে। তারপর কেভিনের সেই বন্ধু সেই ফুটেজটি পরিষ্কার করে পাঠায়। ছবিতে দেখা যায় যে আনমোলের বাবা তাকে একটি ভারতীয় পাসপোর্ট দিচ্ছিলেন, আর বিনিময়ে আনমোল তাকে একটি ল্যাপটপ দিয়েছিল। অন্যদিকে আনমোলের ফেসবুক অ্যাকাউন্ট চেক করার পর কেভিন জানতে পারে আনমোলের ভাই নিখিল সম্পর্কে। জানা যায় যে নিখিল একজন ডাক্তার এবং সে বেঙ্গালুরুতে থাকে। কেভিন ফেসবুক থেকে নিখিলের নম্বর নিয়ে তাকে ফোন করে। সেই ফোন একজন মেয়ে ধরে এবং জানায় যে ভাইয়া এখন পাশে নেই। কেভিন মেয়েটিকে জিজ্ঞাসা করে তুমি কি আনমোল? মেয়েটি হ্যাঁ বলে এবং কেভিন বুঝে যায় দুবাইয়ের যে আনমোল ছিল সে আসলে একজন প্রতারক, যে আনমোলের পরিচয় চুরি করেছিল। হ্যাঁ বন্ধুরা, কেভিন প্রতারক আনমোলের ফেসবুক আইডি হ্যাক করে কিছু গোপন তথ্য বের করে এবং আমরা জানতে পারি যে এই আনমোল আসলে কেরালার এক গরিব পরিবার থেকে এসেছে। তাকে এবং অন্য মেয়েদের কাজের উদ্দেশ্যে দুবাই নিয়ে এসেছিল জ্যাকব নামের এক ব্যক্তি। সেখানে তাদেরকে ডান্স বারে এবং প্রস্টিটিউট এরিয়াতে কাজ করার জন্য বাধ্য করা হয়। আনমোল কোনো রকম তার ফেসবুকের মাধ্যমে তার বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করত এবং তাদের সাহায্যের জন্য অনুরোধ করত। এইসব দেখে কেভিন বুঝে যায় আনমোল কিভাবে জ্যাকবের ল্যাপটপ চুরি করে তার পরিকল্পনা অনুযায়ী ভারতীয় পাসপোর্টের বিনিময়ে সেটি ফিরিয়ে দিয়েছিল। পাসপোর্ট পাওয়ার পর সে ভারতে পালিয়ে যায়। পরবর্তী দিশে আমরা খবরের মাধ্যমে দেখতে পাই যে আনমোল পুলিশ কনফারেন্সে ওই পাচার চক্র সম্পর্কে তথ্য দিয়েছিল, যার পর অনেক ডান্স বার এবং ম্যাসেজ পার্লারে অভিযান চালানো হয়।
জিমি ফিরে এসে তার মাকে ফোন করে এবং কেভিনকে কল করে। কেভিন জিমিকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনও আনমোলকে ভালোবাসো? জিমি উত্তরে হ্যাঁ বলে। এরপর কেভিনের কাছে আনমোলের সমস্ত তথ্য চলে আসে। কেভিন আনমোলকে কল করে, যেখানে আনমোল বলে যে দুবাই থেকে ফিরে আসার তার আর কোনো উপায় ছিল না, তাই তাকে জিমির সাহায্য নিতে হয়েছিল। তবে সে জিমিকে সত্যি ভালোবেসে ফেলেছিল, কিন্তু জিমির ক্ষতি না হোক বলে তাকে সেখান থেকে পালাতে হয়েছিল। সে কেভিনকে বলে, জিমিকে বলো আমি তার টাকা ফিরিয়ে দিব। সিনেমার শেষ দৃশ্যে কেভিন জিমিকে আনমোলের নাম্বার দেয়, আর জিমি সি ইউ সুন বলে অফলাইন হয়ে যায়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার ব্যাখ্যা। যদিও এটা কোনো হরর ফিল্ম না, তবে এর থ্রিলার এবং সাসপেন্স ছিল যথেষ্ট আকর্ষণীয়। আসলে সিনেমাটি দেখতে গেলে আরও ইন্টারেস্টিং লাগবে। সিনেমার বিশেষত্ব হলো যে এই ভারতীয় সিনেমাটি, যার পুরো গল্প কম্পিউটার স্ক্রিনে দেখানো হয়েছে। তো বন্ধুরা, যদি এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে যে যার মন্তব্য করবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো সিনেমায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।